পর্যটকদের আকৃষ্ট করতে যেসব উপাদান দরকার তার সবই আছে সিলেটে। অপার সৌন্দর্যের মিশেলে গড়ে ওঠা সিলেট যেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের শিল্পীর তুলির দৃষ্টিনন্দন এক ক্যাম্পাস। সিলেটে রয়েছে মেঘ পাহাড়ের আলিঙ্গন, নীল জলরাশি, চা বাগানের সবুজ সমারোহ। সেই সাথে দেশের একমাত্র জলারবন রাতারগুল কিংবা ভারত সীমান্ত লাগোয়া জাফলং, বিছানাকান্দি সবই পর্যটকদের কাছে পছন্দের শীর্ষে। কিন্তু বিগত সময়ের অব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে পর্যটক কমছে সিলেটে। এবারও তার ব্যতিক্রম নয়, যার ফলে পর্যটন ব্যবসা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সিলেট জেলার জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর এলাকায় পর্যটন নির্ভর ব্যবসায়ী আছেন অন্তত ৫,০০০। ভরা মৌসুমে পর্যটক আশানুরূপ না হওয়ায় তাদের বেচা বিক্রিতেও পড়েছে ভাটা। জানুয়ারিতে যেভাবে পর্যটক আসার কথা, এই বছর আমাদের এই আশানুরূপ যে পর্যটক এই স্পটে আসে নাই। বর্তমানে ভাই ব্যবসার পরিস্থিতি খুব খারাপ, পর্যটক একদম কম আসতেছে। শনি দুদিন বেশি থাকে পর্যটক, এই কদিন থেকে এই মাস থেকে দেখা যায় পর্যটক খুবই কম। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাস ধরে পর্যটক কম থাকায় প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এতে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। পর্যটন তো ছোট একটি ব্যাপার না, বিশাল একটি বড় ব্যাপার। প্রত্যেকটি খাতে আমার মনে হয় যে এই আগামী যে 2টি মাস আমরা খুব একটা আলোর মুখ দেখছি না। পর্যটন যে মন্ত্রণালয় এটাকে বিমানের সাথে ইনক্লুড করাতে পর্যটন শিল্পকে তারা এগোতে পারছে না, পাশাপাশি বিমানকেও এগোতে পারছে না। এটা আমার মনে হয়, আমি আগেও বলেছি যে পর্যটন শিল্পটাকে পর্যটন মন্ত্রণালয়কে আলাদা করা। যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সহ পর্যটন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা না থাকায় প্রতিনিয়তই কমছে সিলেটের জৌলুস। এতে সিলেট অঞ্চলে পর্যটন ব্যবসায় দেশি বিদেশি হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে চিন্তিত তারা। যে পরিমাণ পর্যটক আসার কথা, সেই পরিমাণ পর্যটক না আসাতে আমরা মনে করতেছি যে ইনভেস্টও মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। তো পাশাপাশি যদি পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হয়, তাহলে পর্যটন মন্ত্রণালয়ের যে কিছু কিছু কাজ আছে এগুলাকে আরও গতিশীল করতে হবে। সিলেটে যদি পর্যটকরা না আসে তাইলে এই ইন্ডাস্ট্রিগুলো কীভাবে বাঁচতে হলে তাদেরকে পর্যটক আনতে হবে। পর্যটককে আকৃষ্ট করতে হলে প্রথম 2টা জিনিস লাগবে, একটা হইল অবকাঠামোগত উন্নয়ন, আর একটা হইল তার সিকিউরিটির ব্যবস্থা করা। বিগত 1 দশকে সিলেটের পর্যটন নিয়ে নানান পরিকল্পনা হয়েছে, কিন্তু পরিকল্পনা বা মহাপরিকল্পনা তার কোনো বাস্তবায়নই হয়নি এখনো। তাই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, বরং অবকাঠামোগত উন্নয়ন সহ সিলেটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে পারলে এই অঞ্চলের পর্যটন ব্যবসায় আমূল পরিবর্তন আসবে।